তোমার এই অ্যাসিডে ঝলসানো বিভৎস চেহারাটা নিয়ে সবার সামনে আসতে লজ্জা করে না? কিভাবে আসো এই বিকৃত চেহারাটা নিয়ে ভার্সিটিতে? শ্রুতি তাড়াহুড়ো করে ভার্সিটিতে প্রবেশ করার সময় হুট করে একটা মেয়ে তার সামনে এসে এসব কথা বলতে শুরু করে। শ্রুতি শকড হয়ে গেল এ কথা শোনার সাথে সাথে। তাহলে কি সবাই জেনে গেল যে সে একজন অ্যাসিড ভিকটিম? আশেপাশে সবাই মেয়েটির দিকে অবাক চোখে তাকালো। পাশ থেকে একজন মেয়েটাকে জিজ্ঞেস করলো, কিন্তু আনহা, তুমি কিভাবে জানলে যে এই মেয়েটার চেহারা ঝলসানো? আনহা নামের মেয়েটা মুখ বাঁকিয়ে বলল, দুদিন আগে ওয়াশরুমে দেখেছিলাম। তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওর মুখ খুলে দেখো। শ্রুতি আশেপাশে তাকাতেই বুঝতে পারে যে সবাই কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সবার হয়তো ইচ্ছে হচ্ছে শ্রুতির চেহারাটা একবার দেখার, কিন্তু এই মুখ যদি সবাই একবার দেখে তাহলে কেউ আর তার ধারে কাছেও ঘেঁষবে না। এমনিতেও শ্রুতি কারোর সাথে মিশে না, তবে সবাই যদি জেনে যায় তাহলে সবসময় দূর দূর করবে তাকে। শুধুমাত্র অ্যাসিড ভিকটিম বলে আজ সে এতটা অবহেলিত। শ্রুতির চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে তো কাউকে নিজের মুখ দেখায় না, আর না কারোর সাথে কথা বলে, তাও আজ তাকে এসব কথা শুনতে হচ্ছে। শ্রুতি ভয়ে আশেপাশে একবার তাকিয়ে ছুটে নিজের ক্লাসের দিকে চলে গেল। অনেকে আটকাতে চেয়েও পারেনি। শ্রুতি যে হুট করে এভাবে দৌড়ে চলে যাবে সেটা কারোর চিন্তা জগতের মধ্যে ছিল না। আনহার আগে গজগজ করতে করতে তার বন্ধুদের বলল, আটকাতে পারলি না মেয়েটাকে? দুদিন ধরে খুঁজে আজকে বের করতে পারলাম, আবার পালিয়ে গেল। এখন কিভাবে খুঁজে পাবো এত বড় ডিপার্টমেন্ট থেকে? স্নেহা আনহার কথার পাত্তা না দিয়ে বলল, আরে বাদ দে তো, মেয়েটার ফেস ঝলসানো তো কী হয়েছে? ওদের মতো অসহায় মানুষদের কি পড়াশোনা করার অধিকার নেই? আনহা ভেঙচি কেটে বলল, যদি তুই দেখতি তাহলে এসব বলতি না। কতটা ভয়ঙ্কর লাগে এমন চেহারা দেখতে, ভাবলেই আমার গা শিউরে ওঠে। মুখের ডান সাইড পুরোটা কালচে হয়ে গেছে। আমি তো দেখেই চিৎকার দিয়েছিলাম, তাই আজ একটু সিন ক্রিয়েট করে তোদের সবাইকে দেখাতে চাইলাম। তার হলো কই, ধুর। আনহা বিরক্ত হয়ে চলে গেল। এদিকে স্নেহা অবাক হয়ে ভাবতে লাগলো, এই আনহা এত নটিংকি কেন? হতে পারে মেয়েটা অ্যাসিড ভিকটিম, তাই নিয়ে এত ঘাঁটাঘাঁটির কী আছে? এমনটা তো আমাদের নিজেদের কারোর সাথে হতে পারতো, তখন কি এমন করতে পারতাম? এদিকে কেউ একজন আড়াল হয়ে স্নেহার গতিবিধি দূর থেকে লক্ষ্য করছে, যা সবার অজানা। স্নেহার ভাবনা বুঝতে পেরে তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ক্লাসে ঢুকে শ্রুতি রোজকার মতো আজও সবার লাস্টের সিটে গিয়ে বসে পড়ল। একটু আগের ঘটনা মনে পড়তেই চোখ দুটো জলে ভরে উঠেছে। আজ আর একটু হলেই সবাই তার নষ্ট হয়ে যাওয়া মুখটা দেখে ফেলত। দেখে হয়তো অনেকে ভয় পেত, অনেকে চিৎকার দিত, আবার অনেকে আফসোস করত। ভার্সিটির প্রতিটা কোণে তাকে নিয়ে আলোচনা হতো। অনেকে ব্যঙ্গ করে এটা সেটা বলতো, আজ অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু কতদিন এভাবে পালিয়ে যাবে? প্রতিদিন শেষের দিকে একা একা বসে শ্রুতি। এই ক্লাসে কারোর সাথে শ্রুতি তেমন একটা মেশে না, যদিও এখন সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়েছে। খুব দরকার পড়লে একটু আধটু কথা বলে, শুধু প্রয়োজনের তাগিদে। শুধুমাত্র নিজের এই বিকৃত চেহারাটা দেখানোর ভয়ে সে কারোর সাথে বন্ধুত্ব করে না। হঠাৎ ক্লাসে টিচার প্রবেশ করায় সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। শ্রুতিও নিজের চোখ মুছে নাকাব ঠিক করে নিল। সবার সাথে তাল মিলিয়ে দাঁড়াতে গিয়ে সামনে তাকাতেই থমকে গেল শ্রুতি। সে কি ঠিক দেখছে নাকি এটা তার কল্পনা? এত বছর পর আবার সেই একই ব্যক্তির সম্মুখীন হতে হলো তাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না শ্রুতির, কিন্তু কি আর করার? ক্লাসের মাঝখানে তো আর বের হয়ে যাওয়া ঠিক হবে না, আর গলা শুনে যদি আবার চিনে ফেলে, তাই এখানে চুপচাপ বসে ক্লাস করাটাই বেটার বলে মনে হলো শ্রুতির। ক্লাসে টিচার ঢোকার পর থেকে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কারণ এই শার্টটা নতুন, কেউ কখনো দেখেনি। তারপর ছেলে মেয়ে একসাথে ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। স্যারের কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, আমাকে কেউ চিনতে পারেননি হয়তো। অনেকেই ভাবছেন আমি নতুন টিচার। আমি 1 বছর ধরে এই ভার্সিটিতে আছি। আমার নাম আরহাম খান আভাস। আমি আগে উইকেন্ডে ক্লাস নিতাম, এখন ফুল টাইমেও নেব। আবার সবার কাছে যে যার পরিচয় জানতে চাইছে। এদিকে শ্রুতি ভয়ে ভেতরে ভেতরে গোমড়াচ্ছে।
আজ যদি আভাসের কাছে ধরা পড়ে যায়, আভাস তো শ্রুতির উপস্থিতি পর্যন্ত অনুভব করতে পারে। গলা শুনলে আর রক্ষা পাবে কিভাবে? দেখতে দেখতে শ্রুতির কাছে চলে এলো আভাস। শ্রুতি ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ল। ওর বুকের ভেতরে মনে হয় কেউ হাতুড়ি পেটাচ্ছে। সারা শরীর থরথর করে কাঁপছে। আভাস শ্রুতিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু ওকে দেখে বোঝার কোনো উপায় নাই। একে তো বোরকা পড়েছে, তার ওপর মুখটা নিকাব দিয়ে এমনভাবে ঢেকেছে যে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কিন্তু এই চোখ দুটোই যথেষ্ট আভাসের জন্য। এই চাহনির তো অবিকল শ্রুতির মতো। এই চোখের মায়ায় আমি বারবার হারিয়ে যেতাম। আমার ভেতরেও সেই 5 বছর আগের পুরনো অনুভূতি খুঁজে পাচ্ছি আমি। শ্রুতির কাছাকাছি থাকলেই এমন অদ্ভুত অনুভূতি হতো আমার। কিন্তু এটা কিভাবে সম্ভব? শ্রুতি কিভাবে এখানে আসবে? ভাবতে ভাবতে শ্রুতিকে অগত্যা প্রশ্ন ছুড়ে দিল আভাস, তুমি তুমি শ্রুতি, তাই না? আভাসের এমন প্রশ্ন শুনে শ্রুতি অবাক হয়ে যায়। ও তো ভেবেছিল হয়তো সন্দেহ করবে, কিন্তু এভাবে ডাইরেক্ট নাম জিজ্ঞেস করে ফেলবে সেটা ভাবতেও পারেনি। শ্রুতির চোখের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই যে, এটাই সেই চোখ, সেই একই দৃষ্টি, একই চাহনি। আমি এতটাও ভুল হতে পারি না। বলো, তুমি শ্রুতি, তাই না? শ্রুতি নিজের গলার স্বর হালকা মোটা করে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আমার নাম অদ্রিতা রুবায়াত। আবাস অবিশ্বাস্যের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি, তুমি সত্যি শ্রুতি নও? নো স্যার। আব্বাস মনে মনে ভাবল, সত্যিই তো, শ্রুতি কীভাবে হবে ও? আর ওর গলাটাও তো আলাদা লাগছে। কিন্তু আমি কি করে ভুল হই? আমার ওকে চিনতে ভুল হলো? আচ্ছা, সিট ডাউন, হয়তো আমারই ভুল, বলেই সামনে চলে গেল আভাস। আভাস ক্লাস নিচ্ছে ঠিকই, কিন্তু সব দিক থেকেই তাকে শ্রুতির ভাবনা ঘিরে রেখেছে। সেই অতীতের স্মৃতিগুলো আজ তার ভেতরটায় বড্ড নাড়া দিচ্ছে। কোনো রকমে ক্লাস শেষ করে বেরিয়ে এলো আভাস। ভেতরটা অনেক বেশি জ্বলছে আজ। হয়তো সেই পুরনো ঘা আবার তরতাজা হয়ে উঠেছে। কিন্তু আভাসের ভেতরের হাহাকার আর আর্তনাদগুলো কেউ শুনতে পাচ্ছে না। কষ্ট জিনিসটা সত্যি খুব অদ্ভুত। শ্রুতি আর কোনো ক্লাস না করে বাসায় চলে এলো। বাসায় এসে দেখলো ওর মা উঠানে বসে বসে পাটি বুনছে। শ্রুতি কাঁদতে কাঁদতে ওর মায়ের কোলে গিয়ে মাথা রাখলো। সাইলা রুবাইয়াত, শ্রুতির মা, শ্রুতিকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে পড়ল। কাঁদছিস কেন মা? কেউ কি তোর মুখ দেখেছে? কেউ কিছু বলেছে? বল আমায়। না বলে এভাবে কাঁদলে আমি বুঝবো কিভাবে? শ্রুতি ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, মা, উনি এখানে চলে এসেছেন। উনি এসে গেছেন মা।